নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই নেক্সট যোদ্ধা ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ডিসকাশন করব হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেটা হচ্ছে ম্যাথের পার্সেন্টেজ। ঠিক আছে, তো কালকে আমি তোমাদের একটা ভিডিও আপলোড করেছি যেখানে আমি তোমাদের বলেছিলাম যে আমরা কম্বাইন ফোরের যে মেন্স রয়েছে ওটার জন্য মক টেস্ট শুরু করতে চলেছি। যদি তোমরা কেউ, ঠিক আছে, মেন্সের জন্য যদি কেউ অ্যাড অন হতে চাও, অবভিয়াসলি আমাকে মেসেজ করতে পারো। 2-3 জন আমাকে এখন অবধি মেসেজ করেছে। ঠিক আছে, অ্যান্ড তোমাদের আমি বলি, কম্বাইন ফাইভের জন্য যারা প্রিপারেশন করছো নিউ থেকে, তোমাদের জন্য বলি আমরা 20শে আগস্ট থেকে ক্লাস শুরু করতে চলেছি। ঠিক আছে, প্রথম ক্লাস আমাদের 20শে আগস্ট, আজকে 18 আগস্ট হয়ে গেছে, 19 আগস্ট অ্যান্ড 20শে আগস্ট। 20শে আগস্টের পরে যারা এডমিশন হবে তাদের জন্য ইনস্টলমেন্টের যে ফেসিলিটি ওটা থাকবে না। ঠিক আছে, ইনস্টলমেন্টের ফেসিলিটি থাকবে না, বাট অন্যান্য যত ফেসিলিটি রয়েছে ওগুলো থাকবে। এর কারণ হচ্ছে 20শে আগস্টের পর আমরা একটা প্রপার ওয়েতে, ঠিক আছে, প্রিপারেশনটা শুরু করে দেব। তো এখানে আমি আজকে যেটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে পার্সেন্টেজ। পার্সেন্টেজে আমরা এখানে দুইটা ক্লাস করব, একটা হচ্ছে পার্সেন্টেজের বেসিক ক্লাস, অ্যান্ড নেক্সট যে ক্লাসটা হবে সেটা হবে পার্সেন্টেজের বেসিক যে কোশ্চেনগুলো বা বেসিক টু মডারেট কোশ্চেনগুলো ওগুলো। আজকে আমি পিপিটিটা বানিয়ে আনতে পারিনি সময়ের শর্টেজের জন্য। নেক্সট দিন থেকে আমি প্রপার পিপিটির সাথেই ক্লাস করাবো। ঠিক আছে, এমন আমি তোমাদের বলে দিই, আমাদের যে এখানে থার্ড, ফোর্থ অ্যান্ড ফিফথ ক্লাসটা হবে সেটা হবে আমাদের যে কম্বাইন ফাইভের জন্য পেইড গ্রুপ রয়েছে ওই গ্রুপে হবে। ঠিক আছে, ওখানে আমি 150 কোশ্চেনের মতো টোটালি আমি তোমাদের বলে দিই। আমি অ্যাপ্রক্স পার্সেন্টেজে আমি একটা কোশ্চেনের লিস্ট বানিয়ে রেখেছি যেখানে আমি, ঠিক আছে, লেভেল ওয়াইজ তোমাদের কোশ্চেন করাবো। অ্যাটলিস্ট তোমাদের আমি 200 কোশ্চেনের মতো করাবো। ঠিক আছে, পার্সেন্টেজে যে এই কোশ্চেনগুলো করলে তোমাদের পার্সেন্টেজ মোটামুটি হয়ে যাবে। টাইপ ওয়াইজ করাবো, সব কিছু টাইপ ওয়াইজই হবে। ঠিক আছে, তোমরা যদি ভালোভাবে প্রিপারেশন করতে চাও কম্বাইন ফাইভ, ঠিক আছে, কম্বাইন ফাইভের যে ব্যাচটা আছে ওটাতে জয়েন হতে পারে কম্বাইনের জন্য। আদারওয়াইজ তুমি যদি ফরেস্টার অ্যান্ড ত্রিপুরা পুলিশের কনস্টেবল, টিএসআর এগুলোর প্রিপারেশন করো, তাহলে এখানে যে কোশ্চেনগুলো করাবো এগুলো করলে আপাতত এখন হয়ে যাবে। পরে যদি নোটিফিকেশন আসে আমরা একটা কম্প্রিহেন্সিভ ব্যাচ শুরু করবো এর জন্য। ঠিক আছে, তো চলো আজকের যে ক্লাস ওটা আমি শুরু করতে চলেছি। প্রথমে যে টপিকটা আমরা করব সেটা হচ্ছে পার্সেন্টেজ। পার্সেন্টেজ মানেটা কি? হোয়াট ইজ পার্সেন্টেজ? এখানে যদি আমরা বলি পার্সেন্টেজ মানেটা কি, পার্সেন্টেজ হচ্ছে, পার্সেন্টেজ ইজ এ ওয়ে অফ এক্সপ্রেসিং এ নাম্বার, পার্সেন্টেজ ইজ এ ওয়ে অফ এক্সপ্রেসিং এ নাম্বার, ঠিক আছে, এ নাম্বার এজ এ ফ্র্যাকশন অফ 100, এজ এ ফ্র্যাকশন অফ 100। সাপোজ ধরো এক্সাম্পল আমি বলছি, 20% মিনস হচ্ছে, মিনস কি, 25 আউট অফ 100। ঠিক আছে, 50 100-র ভিতরে 25, এটা হচ্ছে পার্সেন্টেজ। এখন আমরা কিভাবে এটাকে কনভার্সন করব? পার্সেন্টেজ মানে হচ্ছে তোমাদের 100-র ভিতরে ওটা কত, ওটা। এখন আমি তোমাদের এটাকে কনভার্সন, কিছু ইউজফুল কনভার্সন দেখাচ্ছি। ইউজফুল কনভার্সন যদি আমি তোমাকে বলি, ইউজফুল কনভার্সন, সাপোজ ধরো 1% রেখেছে, ওটা কিভাবে লিখবে? 1% মানে হচ্ছে, পার্সেন্ট মানে মনে রাখবে 1/অলওয়েজ 100। ঠিক আছে, তাহলে হচ্ছে 1/100 হবে এটা। ঠিক আছে, বুঝেছো তোমরা? সাপোজ ধরো কোনো একটা ফ্র্যাকশন রয়েছে, এখন যদি এটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ টু ফ্র্যাকশন, আরেকটা আমাদের ফ্র্যাকশন থাকে 3/4 এমন করে দিয়ে থাকবে, তাহলে এটাকে পার্সেন্টেজে নেওয়ার সবচেয়ে ইজি উপায় হচ্ছে 3/4 × 100 করে দাও। এটা করলে 25, 4 25-এ 100, 3 25-এ 75%। ঠিক আছে তোমরা, এটা হচ্ছে তোমাদের মোটামুটি পার্সেন্টেজের যে বেসিকগুলো এগুলো। এখন সাপোজ ধরো আমাদের বললো যে আমরা যে অনেকগুলো পার্সেন্টেজ কোশ্চেন করব বা ফ্র্যাকশন আমি তোমাদের লেখাবো, এগুলো কিভাবে করবো? সাপোজ ধরো একটা পার্সেন্টেজের আমি চার্ট বানাচ্ছি প্রথমেই, ঠিক আছে, পরে এগুলো আমি ক্যালকুলেশন করে তোমাকে দেখাবো যে এগুলো কিভাবে তুমি করবে। যাকে 1/2% ইকুয়াল টু হচ্ছে 50%, এগুলো ইম্পর্টেন্ট রয়েছে। 1/3 হচ্ছে 40%, সরি 33.33%।
ঠিক আছে, বুঝেছো? এটাকে আমরা এভাবেও লিখতে পারি 331/3%, ঠিক আছে, এভাবেও লিখতে পারি 1/4। তারপর 2/3 এটাও লিখে রাখো, এটাকে আরেকটা জিনিস লিখতে পারি 3/2 3%, যেটাকে আমরা এইভাবেও লিখতে পারি 66.66%ও লিখতে পারি। 1/4 হচ্ছে তোমার 25%, ঠিক আছে, এটা একটা লিখতে পারো তুমি। আমি এগুলো তোমরা একটা নোট বানিয়ে রাখো এটার জন্য, ঠিক আছে, যে স্যার এই নোটগুলো আমাকে বানিয়ে দিয়েছে। নেক্সট যেটা লিখতে পারো তোমরা 3/4 হচ্ছে 75%, ঠিক আছে। দেন 1/5 হচ্ছে 20%, ঠিক আছে। 1/5 হচ্ছে 5/6 হচ্ছে আমাদের 5/6 কত, আচ্ছা 6 তো আমি এখন লিখাইনি, তারপর লিখবো 1/এত%, ঠিক আছে, বুঝেছো তোমরা? দেন এটাও লিখতে পারো 2/5 মানে হচ্ছে 40%, ঠিক আছে, বুঝেছো তোমরা? এতটুকু অবধি আই থিঙ্ক এতটুকু অবধি তোমাদের কোনো সমস্যা হবে না। দেন এটাও লিখতে পারো 3/5 হচ্ছে আমি তোমাদের লিখে দিচ্ছি একবারে 60%। 4/5 হচ্ছে আমাদের 80%, 4/5 হচ্ছে আমাদের 80%, ঠিক আছে। এগুলো তোমাদের একবারে তোমরা করে নাও, এই নয় যে তোমরা বারবার তোমরা এগুলো করবে, ঠিক আছে, একবারে তোমরা করে নাও। নেক্সট দেখো, নেক্সট যেটা হচ্ছে তোমাদের সেটা হচ্ছে 1/6। 1/6 হচ্ছে 16.66% লিখতে পারো, না হলে এটাকে এভাবেও লিখতে পারো 16.2/3%, দুটোটা থাকতে পারে এক্সামে তোমাদের। 5/6 এক্সামে সচরাচর দেখা যায়, যেটা হচ্ছে 83, ঠিক আছে, 1/3%, ঠিক আছে, এটা মনে রাখবে তোমরা, তোমাদের এক্সামের জন্য এগুলো ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট হচ্ছে 1/7। 1/7 হচ্ছে ফ্র্যাকশনে 14.2/7%, যেটাকে আমরা লিখতে পারি হচ্ছে 14.28%ও আমরা লিখতে পারি, ঠিক আছে, এটাও লিখতে পারো তোমরা। নেক্সট আমাদের এখানে যেটা ইম্পর্টেন্ট 2/7 হচ্ছে আমাদের 28.4/7%, ঠিক আছে, এগুলো তোমাদের এক্সামে দেখা যায়। 3/7 42.6/7%, ঠিক আছে। দেন তোমাদের আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে 1/8। 1/8 হচ্ছে আমাদের কত, 12.8%, এইভাবে লিখতে পারো, ঠিক আছে, 12.8% লিখতে পারো, না হলে এটা 12.5%, সরি 12.5%, না হলে 12.1/2%, ঠিক আছে। এটা হচ্ছে কত তোমাদের 1/8। এখানে আমরা কিছু অ্যাড অন আরো করতে পারবি, যেটা হচ্ছে 5/8 কত হবে এটা লিখতে পারো, 7/8 কত হবে এটা লিখতে পারো। 5/8 হবে আমাদের 62.1/2%, মানে 62, এটা ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের এক্সামের জন্য। 7/8 হচ্ছে 87.1/2%, ঠিক আছে, এগুলো আমি তোমাদের দেখাবো পরে, আগে আমি চার্টটা বানিয়ে দিই, ঠিক আছে। দেন হচ্ছে তোমাদের 1/9 11.11%, বা এটাকে এভাবে লিখতে পারো 11.1/9%, ঠিক আছে, বুঝেছো তোমরা এটা? দেন তোমরা লিখতে পারো হচ্ছে 2/9% হচ্ছে 22/9%, বা 12.22%, 22.22%। 1/10 10%। 1/11 লিখতে পারো হচ্ছে তোমরা 9.19 11%, এইভাবে লিখতে পারো, ঠিক আছে। তারপরে তুমি নেক্সট যেটা তোমাদের ইম্পর্টেন্ট 1/15 হচ্ছে তোমাদের 1/15 হচ্ছে 2/3%, ঠিক আছে। দেন 1/20 হচ্ছে তোমাদের আমাদের হচ্ছে 5%, হ্যান্ড 1/25 হচ্ছে 4%। এই যে কনভার্সন গুলো আছে এগুলো সচরাচর তোমাদের এক্সামে, ভেরিয়াস এক্সামে যতগুলো এক্সাম এখন অবধি হয়েছে এগুলোতে সচরাচর দেখা যায়, এবং এভাবেই এগুলোকে সলভ করতে হবে তোমাদের, ঠিক আছে, এগুলো তোমাদের এভাবেই সলভ করতে হবে। এবং সলভ মিন্স এগুলো তোমরা মুখস্থ করে নেবে, কারণ মুখস্থর কারণ হচ্ছে কি, দেখো এক্সামে তোমাদের যেমন টাইপের কোশ্চেন আসবে এগুলো রেডিমেড বসাতে হবে তোমাদের, ঠিক আছে। আমি আবারও বলি, এগুলো তোমাদের রেডিমেড বসাতে হবে, যত রেডিমেড বসাবে তত সময় বাঁচবে হচ্ছে তোমাদের, বুঝেছো তোমরা? এখন দেখো আমরা সাপোজ ধরো আমরা যেটাকে বলছি 3/4 মানে হচ্ছে 75%, কেন হচ্ছে 3/4 ইন্টু 100 করলে কত আসবে, 25 ইন্টু 3 ইন্টু 75%। সাপোজ ধরো আমরা যেটাকে বলছি যে 1/4 ইকুয়াল টু 25%, কিভাবে 4 দিয়ে কাটলে 25%, ঠিক আছে। তো তোমাদের এক্সামে অনেক সময় এবং বলে যে 25% অফ, ঠিক আছে, 25% অফ, ঠিক আছে, সাপোজ ধরো
125, তো তোমরা এটাকে কি করো 25/100 ইন্টু 2/5 এভাবে লিখো। তো এটা এক্সামে এত বড় ক্যালকুলেশন না করে 25% এর ভ্যালু কত 1/4 ইন্টু 100, এটা 120 লেখো, ঠিক আছে 120 হবে। তাহলে কাটাকাটি করো, কাটাকাটি করলে কত হবে, কাটাকাটি করলে আসবে 40, তাহলে আনসার হয়ে যাবে 40, ঠিক আছে। এমন টাইপের কোশ্চেন তোমাদের এক্সামে সচরাচর দেখা যায়, কনভার্সনের থ্রুতে করতে বলা হয়। বুঝেছো তোমরা এগুলো? ফ্র্যাকশন টু মোটামুটি আমি যেগুলো প্রয়োজন ছিল আমি পার্সেন্টেজ টু ফ্র্যাকশন এগুলো করিয়ে দিচ্ছি, উল্টোভাবে তুমি ফ্র্যাকশন টু পার্সেন্টেজও করতে পারো, ঠিক আছে। বুঝেছো তুমি এগুলো? এগুলো হচ্ছে তোমার বেসিক লেভেলের যে কোশ্চেন ইম্পর্টেন্ট টাইপ ছিল এগুলো। এখন আমি তোমাদের টাইপ ওয়াইজ যে ফর্মুলা প্রয়োজন এগুলো করাবো। প্রথম যে টাইপ তোমাদের বলতো, সাপোজ ধরো পার্সেন্টেজ ক্যালকুলেট করার প্রসেস কি, হাউ টু ক্যালকুলেট পার্সেন্টেজ, হাউ টু ক্যালকুলেট পার্সেন্টেজ। এখন পার্সেন্টেজ ক্যালকুলেট করতে তোমাদের যে জিনিসটা প্রয়োজন, সাপোজ ধরো কি ফর্মুলাতে করবে, সাপোজ ধরো y% অফ x, এটাকে কিভাবে তুমি ক্যালকুলেট করবে, এটাকে লিখবে ওয়াই, পার্সেন্টের ভ্যালু কত নিচে 100 ইন্টু এক্স। বুঝেছো তোমরা এটা? এটা কিভাবে করবে, ওয়াই পার্সেন্ট, সাপোজ ধরি বলতে x% অফ ওয়াই, তাহলে এটা হতো x/100 ইন্টু ওয়াই। বাট তোমাদের আমি এজ একটা জিনিস বলি, সাপোজ ধরে একটা কোশ্চান দিয়েছে x% অফ ওয়াই, ঠিক আছে, আরেকখানে দিয়েছে y% অফ এক্স, এই দুটোটা আছে না, এটা ইকুয়াল হবে। কেন ইকুয়াল হবে, সাপোজ ধরো আমি তোমাকে দেখাচ্ছি করিয়ে, এই দুটোটা ইকুয়াল হবে। সাপোজ ধরো 20% অফ 100, ঠিক আছে, এটা 100% অফ 20, 100% অফ 20, এটা কত 100% 20% অফ 100, ঠিক আছে, ইকুয়াল টু, আমি বলেছি এটা ইকুয়াল টু হবে। এখন তোমাদের কেন ইকুয়াল টু হবে, অনেক সময় আমরা দেখবে যে একটা কোশ্চানে রয়েছে যে 27% অফ, অ্যাজ এক্সাম্পল তোমাদের আমি বলি 135, বা এভাবে দিয়ে দেবো, বা যে কোনো একটা 100, এমন অনেক জায়গাতে আসবে, দেখবে যে ইজি হবে কোড যেটা আমাদের করতে, ঠিক আছে 100। সাপোজ ধরো বললো 283% অফ 10, এটাকে আমরা যদি, এটা সবচেয়ে বেস্ট হচ্ছে এটা, এটা আমরা এভাবে যদি থাকে 283% অফ, এটাকে আমরা এভাবে লিখতে পারি 10% অফ 283, ঠিক আছে। তার মানে হচ্ছে এটা 10% এর ভ্যালু কত, 10% এর 1/10 ইন্টু 283, একটা জিরো রয়েছে পিছের থেকে একটা জিরো আগে, তার মানে হচ্ছে 28.3। বুঝেছো তোমরা এটাটুকু? এটা হচ্ছে তোমাদের, আমি এটা বুঝাতে চেয়েছিলাম যে এটা এভাবেও করতে পারবে। এটার কারণ হচ্ছে আমি তোমাদের বোঝানো যে অনেক সময় ক্যালকুলেশন 283% তুমি লিখতে পারবে না। অ্যাজ এক্সাম্পল আমি বলছি 283% অফ 10, এটা তুমি লিখতে গেলে অনেক সমস্যা। প্রথমে হচ্ছে 200 গুণ করো, 100 গুণ 10, আর 183% বার করো, তো এটা অনেক বড় ক্যালকুলেশন হয়ে যাবে। তো এই সুবিধার্থে আমরা এটাকে এইভাবে লিখতে পারি 10% অফ 20 এত, তার মানে এটা আমাদের জন্য ইজি হয়ে যাবে 10%টা। এই জন্য আমি বলেছি x% অফ ওয়াই যে কথা, y% অফ এক্স সেমই কথা। বুঝেছো তোমরা? এখন যদি তোমাদের নেক্সট যে ফর্মুলা আমি তোমাদের বলি সেটা হচ্ছে পার্সেন্টেজ ইনক্রিজ অর ডিক্রিজ। পার্সেন্টেজ আমাদের দেখা যায় যে পার্সেন্টেজ ইনক্রিজ অর ডিক্রিজ, ঠিক আছে। সাপোজ ধরো একটা পার্সেন্টেজ ইনক্রিজ হয়েছে বা ডিক্রিজ হয়েছে, তখন কি করবে, সাপোজ ধরো প্রথমে 100 ছিল, তারপর 150 হয়েছে, বলেছে যে পার্সেন্টেজ ইনক্রিজ বের করো, ইনক্রিজ বের করো, কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে এটা। সেকেন্ডলি বললো 100 আছে, 80 হয়ে গেছে, পার্সেন্টেজ ডিক্রিজ বের করো, কিভাবে করবে, ডিক্রিজ বের করো, ঠিক আছে। তো এটা করার জন্য সবচেয়ে বড় ফর্মুলা যেটা, তুমি যেটা যত ইনক্রিজ হয়েছে, তার মানে ইনক্রিজ ইন কোয়ান্টিটি, ইনক্রিজ ইন কোয়ান্টিটি, যত কোয়ান্টিটি ইনক্রিজ হয়েছে বা ডিক্রিজ হয়েছে, ঠিক আছে, ডিক্রিজ বলে ডিক্রিজ বের করো, আর নিচে হচ্ছে অরিজিনাল কোয়ান্টিটি, ঠিক আছে, অরিজিনাল কোয়ান্টিটি ইন্টু 100। বুঝেছো? আবারও বলছি,
পার্সেন্টেজ যদি ইনক্রিজ বা ডিক্রিজ বলে, উপরে হচ্ছে ইনক্রিজ কোয়ান্টিটি বা ডিক্রিজ কোয়ান্টিটি, নিচে হচ্ছে তোমাদের অরিজিনাল কোয়ান্টিটি। সাপোজ ধরো 100 থেকে 150 হয়ে গেছে, তার মানে কত বেড়েছে? 50 বেড়েছে। ইনক্রিজ কোয়ান্টিটি 50, অরিজিনাল কোয়ান্টিটি কত? 100 ইন্টু 100, 0 0 ক্যান্সেল, তার মানে 50% ইনক্রিজ হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা প্রসেস ছিল। নেক্সট যেটা, সেটা হচ্ছে তোমাদের ডিক্রিজ। সাপোজ 100 থেকে 80 হয়ে গেছে, তাহলে এখানে ডিক্রিজ কত হয়েছে? 20 ডিক্রিজ হয়েছে কত থেকে? 100 থেকে ইন্টু 100 করে দাও, তার মানে হচ্ছে 20% ডিক্রিজ হয়েছে। বুঝেছো তোমরা এটা? আই থিঙ্ক এটা তোমাদের, ঠিক আছে, ভালো একটা কোশ্চান বলতে পারো তুমি। ঠিক আছে, এই লেভেলের কোশ্চান তোমাদের আই থিঙ্ক করে নেওয়া উচিত, এমনকি বুঝে শুনে কোশ্চানগুলোকে সলভ করা উচিত এভাবে। ঠিক আছে, নেক্সট দেখো একটা কোশ্চান যদি আমি এখানে লিখি, ইফ দ্য নেট প্রফিট অফ এ কোম্পানি, ঠিক আছে, এ কোম্পানি গ্রু, একটু লাইনে থাকো। চলো, তো 50 crores in 275 crore ইন 2000 এত। ঠিক আছে, এখন বলেছে যে 2003 থেকে 2004 অবধি ইনক্রিজের পার্সেন্টেজটা কত। দেখো, প্রথম 2003-এ কত ছিল? 50 অরিজিনাল, বেড়েছে কত 2004-এ? 75, তাহলে বেড়েছে কত? 25, নিচে 50 ইন্টু 100, 0 0 ক্যান্সেল, 0 0 0 ক্যান্সেল, দিয়ে কাটলে 2, তাহলে 50% ইনক্রিজ হয়েছে। আবার দেখো ক্যালকুলেশনটা, 25/100, 50 ইন্টু 100, 50 দিয়ে কাটলে কত? 2, 25 দুগুণা কত? 50, পাস হয়ে গেছে তোমার, এটা হচ্ছে আনসার হবে। বুঝেছো আই থিঙ্ক তোমাদের? ঠিক আছে, বুঝেছো তোমরা এতটুকু অবধি? তো এভাবেই তুমি কোশ্চেনটাকে করতে পারবে। মনে রাখবে, পার্সেন্টেজের ক্ষেত্রে তোমাদের এটাকে ইংলিশে এটাকে নিউমিনেটর বলে, এটাকে ডিনোমিনেটর বলে। এটা ওয়াই, এটা এক্স, এটা কি বলে? ডিনোমিনেটর। ঠিক আছে, ঠিক আছে, এটা নিউমিনেটর বলে। ঠিক আছে, অলওয়েজ এটাকে, মানে অনেক ক্ষেত্রে, তুমি ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি কোশ্চেন ঘুরিয়ে দেয়, অরিজিনাল ভ্যালুই নিচে বসানো হয়। ঠিক আছে, অরিজিনাল ভ্যালু নিচে হচ্ছে ইনক্রিজ আর ডিক্রিজের ভ্যালুটা, এটা আমি তোমাদের বুঝাতে চাইছিলাম। ঠিক আছে, বুঝেছো তোমরা? এরপরে নেক্সট একটা কনসেপ্ট যেটা, সেটাতে তোমাদের কোশ্চেন দিয়ে দেয় যে ইফ সাম ক্ষেত্রে এক্স বলবে যে ইফ এক্স ইজ এ পার্সন মোর দেন ওয়াই, দেন ওয়াই ইজ হাউ পার্সন লেস দেন এক্স। সাপোজ ধরো কোশ্চেন এমন টাইপের হবে যে ইফ এক্স ইজ এ পার্সন মোর দেন ওয়াই, দেন ওয়াই, ওয়াই, ঠিক আছে, ইজ হাউ পার্সন লেস দেন এক্স। এমন টাইপের কোশ্চেন তোমাদের সচরাচর যাবে। যদি বলবে যে এমন ভাবে এ বি থেকে, এ বি থেকে 20% বেশি, ঠিক আছে, বেশি, বি এর থেকে কত কম, এটা বের করতে বল উল্টো ভাবে। সাপোজ ধরো এক্স ইজ এ পার্সন মোর দেন ওয়াই। সাপোজ ধরো এক্স এর ভ্যালু 100, না, সাপোজ ধরো এক্স ইজ কি বলছি, এ পার্সন মোর দেন ওয়াই। ঠিক আছে, এক্স ওয়াই, এই এক্স এর ভ্যালু যদি 100 হয়, ঠিক আছে, তাহলে ওয়াই এর ভ্যালু কত হবে, বা ওয়াই এর ভ্যালু, এক্স ইজ এ পার্সন মোর দেন ওয়াই, ঠিক আছে, ওয়াই এর ভ্যালু যদি 100 হয়, এক্স এর ভ্যালু কত হবে? 100% প্লাস এ, এ পার্সন হবে। কেন এ পার্সন হবে? কারণ এটা এ পার্সন বেশি বলেছে। ঠিক আছে, বুঝেছো তুমি? তাহলে বলেছে যে যে ওয়াইটা এক্স এর থেকে কত পার্সেন্ট কম। আবারও ভালোভাবে দেখো, আমি কোশ্চান যখন করাবো, এটাকে এখানে আমি শর্টকাট বলে দেব তোমাদের, যে এই শর্টকাটে তুমি কোশ্চানটাকে করতে পারবে। ঠিক আছে,
এখন দেখে নাও, তো আমি আবারও বলছি যে এক্স ওয়াই রয়েছে, বলেছে যে এক্স ওয়াই যদি 100% হয়, ঠিক আছে, এক্স কত হবে, এ পার্সেন্ট বেশি হবে, তার মানে 100 + a% হবে, ঠিক আছে। এখন বলেছি যে এক্স, ঠিক আছে, এক্সটা কত, তাহলে এখন তোমাদের প্রথমে আমি আবারও বলি কোশ্চেনটা ভালোভাবে দেখো। এক্স ইজ এ পার্সেন্ট মোর দেন ওয়াই, ওয়াই থেকে এক্স এ পার্সেন্ট বেশি, তাহলে কোশ্চেনটা তোমাকে বের করতে বলেছে যে ওয়াই ওয়াই এক্স এর থেকে কত পার্সেন্ট কম, ওয়াই কত পার্সেন্ট কম এক্স থেকে। এক্স থেকে বের করতে বলেছে, এক্স থেকে বেস নিচে আসো, এক্স এর ভ্যালু নিচে আসো, উপরে কি আসবে, ওয়াই, ওয়াই থেকে কতটা কম, এ কম, ঠিক আছে, ইন্টু 100 করে দাও, বাস হয়ে গেছে তোমাদের এটা। বাট আমি তোমাদের বলবো এটা এত কিছু তামঝাম করার প্রয়োজন নেই, আমি তোমাকে একদম ইজিলি দেখাচ্ছি তোমাদের কোশ্চেনটা। সাপোজ ধরো এক্স ওয়াই, বলেছে এক্স 100, ওয়াই 100, আর এটা হচ্ছে 25% বেশি, 20% বেশি হচ্ছে ওয়াই থেকে, তাহলে 20% মানে মনে মনে 120 ধরলাম, এটা যদি 100 হয় 20% 120 হবে অবভিয়াসলি এটা। তাহলে এটা কত কত কম হবে এটা বের করতে বলেছি। দেখো এক্স কত 120, ওয়াই কত কম, কত 20 কম, ইন্টু 100 করে দাও, বাস হয়ে গেছে, ঠিক আছে। 0 0 ক্যান্সেল, 4 দিয়ে কাটলে 3, 4 দিয়ে কাটলে 5, 50/3 হবে আনসার, এটা এত পার্সেন্ট হয়ে যাবে কম। বুঝেছো তোমরা? বুঝেছো তোমরা? আই থিঙ্ক এখনো বুঝোনি, যদি বুঝ না হও তাহলে আমি তোমাকে একটা কোশ্চেন এর উপরে করাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এটা তো বেশি, এখন আমরা যদি এইভাবে করতে পারি, এক্স ওয়াই, এক্স বলেছে এক্স ওয়াই হচ্ছে 100, আর এক্স হচ্ছে 25% লেস, তার মানে কত হবে 80, তাহলে এটা কত বেশি হবো এক্স এর থেকে, 80 হচ্ছে অরিজিনাল, 20 বেশি, ইন্টু 100, 0 0 ক্যান্সেল, 8 দিয়ে কাটলে হচ্ছে 5, 2 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে হচ্ছে 5, 25% বেশি, ঠিক আছে। তো এমন টাইপের কোশ্চেনগুলো আসে, তোমাদের বলবে এই কোশ্চেনটা আমি লিখছি, কোশ্চেন যে ফরম্যাটে আসবে, এ ইজ 20% মোর দেন বি, দেন বি ইজ হাউ লেস দেন এ, ঠিক আছে। তার মানে এ বি, এভাবে লিখবে তুমি, এ ইজ 20% মোর দেন বি, বি যদি 100 হয়, এ হচ্ছে 120, এখন বলেছে হচ্ছে বি কত কম এ থেকে, এ থেকে বি কত কম, 20 কম, নিচে কত, ওখান থেকে আমরা এরোটা শুরু করেছি, 120 থেকে 120 ইন্টু 100, এমন টাইপের কোশ্চেন তোমাদের প্রিভিয়াসলি এসেছে, এই জন্য আমি করাচ্ছি। টিপিএসসি তে অনেক এক্সামে এইসব কোশ্চেন দেখা গিয়েছে, ঠিক আছে। তাহলে 20/12 ইন্টু 10, এটাকে যদি আমরা করি তাহলে হচ্ছে এটা দিয়ে 2 দিয়ে কাটলে হচ্ছে 6, 2 দিয়ে কাটলে কত 5, 100/6, এমন করে তোমরা করতে পারো এটাকে। আই থিঙ্ক এটা আরো ছোট হওয়ার কথা, এটাকে যদি, হ্যাঁ 2 দিয়ে কাটলে 50/3, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের কোশ্চেন। এখন আমরা লেস দেন দিয়েও কোশ্চেন আসতে পারে, এ ইজ 20% লেস দেন বি, দেন হাউ বি ইজ হাউ পার্সেন্ট মোর দেন এ, বি এ থেকে কত বেশি হবে, ঠিক আছে। এ বি, এ কত, বি যদি 100 হয়, এ হচ্ছে 80 হবে, 20% কম। এখন বলেছে আমাকে বি, বিটা কত বেশি এ থেকে, 20 বেশি, ঠিক আছে, ইন্টু 100। আচ্ছা, এই যে ফর্মুলাটা আমি ইউজ করছি, কোনটা ইউজ করেছি তোমাদের আমি এখন দেখাচ্ছি। 4 দিয়ে 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে হচ্ছে 5, এটাকে 4 দিয়ে কাটলে 5, 5 5 25%। আচ্ছা, এই যে ফর্মুলাটা আমি তোমাদের এখন করিয়েছি, সেটা হচ্ছে তোমাদের এই ফর্মুলাটা করেছি, পার্সেন্টেজ ইনক্রিজ ডিক্রিজের ফর্মুলা, এটা অরিজিনাল কোয়ান্টিটি, দেখো পার্সেন্টেজ ইনক্রিজ বা ডিক্রিজ বাই অরিজিনাল কোয়ান্টিটির ফর্মুলা ইউজ করেছি আমি তোমাদের। বুঝেছো তোমরা এতটুকু অবধি বেসিকের? নেক্সট দেখো, নেক্সট যে কোশ্চেনটা তোমাদের ইম্পর্টেন্ট, যে টাইপের কোশ্চেন তোমাদের এক্সাম হয়তো আসতে পারে নেক্সট, সেটা হচ্ছে তোমাদের এতটুকু অবধি হয়ে গেছে তোমাদের, আই থিঙ্ক কোনো সমস্যা হওয়ার কথা না এতটুকু অবধি, ঠিক আছে। এরপর হচ্ছে, এবার হচ্ছে আমরা সাকসেসিভ
সাকসেসিভ ডিসকাউন্ট, সাকসেসিভ পার্সেন্টেজ এর এটা দেখাবো। সাপোজ ধরো প্রথমে বলবে ইফ এ কোয়ান্টিটি, ইফ এ কোয়ান্টিটি is first increase by a person, then decreased by a person, বা বি পার্সন হতে পারে, এ মনে হয় যে এটা এই হবে, ঠিক আছে, আমি বলছি বি পার্সন করাচ্ছি, তোমাদের এও না আসতে পারে। দেন দ্য নেট এফেক্ট ইজ অলওয়েজ এ ডিক্রিজ হুইচ ইজ না, এটা এইভাবে না, বি পার্সন দেন নেট এফেক্ট বের করতে বলবে, হয়তো ডিক্রিজ হয়েছে না ইনক্রিজ হয়েছে, এটা এইভাবে যদি আমি করাই হবে না তোমাদের এটা, ঠিক আছে। নেট এফেক্ট বের করতে বলবে যে সাকসেসিভের ফরম্যাটে এমন করবে, ঠিক আছে। সাপোজ ধরো এটা এমন বললো যে প্রথমে তুমি এটাকে ডিক্রিজ করেছো, তারপর তুমি ইনক্রিজ করবে, বা ইনক্রিজ করেছো তারপর তুমি ডিক্রিজ করবে, ঠিক আছে। সাপোজ ধরো একটা নাম্বার প্রথমে আমরা ইনক্রিজ করেছি, তারপর ডিক্রিজ করেছি, তো এটা দুই ফরম্যাটে করা যায়। প্রথম আমি ইজি যেটা ট্রিক্স এটা বলে দিচ্ছি তোমাদের, সেটা হচ্ছে তোমাদের এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। সাপোজ ধরো একটা নাম্বার 10% প্রথমে ইনক্রিজ হয়েছে, দেন 10% ডিক্রিজ হয়েছে। ওভারঅল যদি বলে যে নেট এফেক্ট বার করার জন্য এক্স এর ভ্যালু 10 প্লাস 10, ওয়াই এর ভ্যালু মাইনাস 10, 10 মাইনাস 10 প্লাস 10 ইন্টু মাইনাস 10 হবে ওয়াই এর ভ্যালু বাই 100। এবার দেখো 10 এ 10 এ ক্যান্সেল, এখানে মাইনাস এ প্লাস এ মাইনাস, 10 ইন্টু 100 বাই 100, জিরো একটা ক্যান্সেল, জিরো একটা, তাহলে -1, তারপরে মাইনাস এটা ডিক্রিজ আসবে, তারপরে 1% ডিক্রিজ হবে। এমন ভাবে আসতে পারে কোশ্চেনটা। আলাদা কিভাবে দিতে পারে তোমাদের এক্সামে আমি ওটাও বলে দিচ্ছি। এই কোশ্চেনটাকে আলাদা করে তোমাদের এমন ভাবেও দিতে পারে যে শুধু এখানে বলে ডিক্রিজ, ইনক্রিজ, নো চেঞ্জ, চেঞ্জ, এমন ভাবে এমসিকিউ দিল। আরেকটা দিতে পারে প্লাস -1% ডিক্রিজ, হয়তো +1% ইনক্রিজ, +-1% এমন ডিক্রিজ, এমন করে দিতে পারে, নো চেঞ্জও দিয়ে দেবে একটা অপশন। তো এইভাবে তুমি ট্রিক্সের মাধ্যমে করবে। বাট যদি এটাকে আমি ট্রিক্স না করে কিভাবে করতে পারি, একটা নাম্বার 100 আছে, প্রথমে 10% বেড়েছে, তার মানে কত হয়েছে 110 হয়ে গেছে, এখান থেকে -10% কম হবে, এটার 10% কত, 110-এর 10% হচ্ছে 1/10, মানে 10 দিয়ে ডিভাইড হবে, 0 0 ক্যান্সেল করলে 11, তাহলে 110 থেকে 11 করলে 99, তাহলে কত হবে, 100 থেকে 99 হয়ে গেছে, -1 এর চেঞ্জ হয়েছে, তাহলে আমরা এখানেও -1 এর চেঞ্জ বের করেছি, এখানেও -1 এর চেঞ্জ বের করেছি। এভাবেও তুমি করতে পারো যদি করো, কিন্তু আমি তোমাদের এটা প্রেফার করব যে তোমরা এই প্রসেসে না করে কোশ্চেনটাকে তোমরা এই প্রসেসে না করে এই প্রসেসে যাও। এই প্রসেসটা খুবই ইম্পর্টেন্ট এবং শর্টকাট ওয়েতে এটা হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের মোটামুটি যে কোশ্চেনটা ছিল ওটা, বুঝেছো। এটা হচ্ছে তোমাদের মোটামুটি এই যে কোশ্চেনটা, ঠিক আছে। তোমরা সাপোজ ধরো আমি যদি এখানে একটা কোশ্চেন করাই তোমাদের, ঠিক আছে, এ নাম্বার ইজ ইনক্রিজ বাই, ফার্স্ট ইনক্রিজ বাই 10%, দেন ডিক্রিজ, ফার্স্ট এই দেখো এ নাম্বার ইজ ফার্স্ট ইনক্রিজ by 20%, then decrease by 25%, then ফাইনাল প্রাইস যদি বের করতে বলে যে কত পার্সেন্ট ইনক্রিজ বা ফাইনাল প্রাইস বা ফাইনাল এফেক্ট বার করতে পারে, কিভাবে বার করবে। ফার্স্ট হচ্ছে 20% ইনক্রিজ হয়ে -25%, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, বাস ফর্মুলাতে বসিয়ে দাও, +20 -20 প্লাস 20 ইন্টু -20 বাই 100, এটা করলে কত হবে, -5 প্লাস মাইনাসে কত মাইনাস হয়ে যাবে, এখানে 20 ইন্টু 25/100, এখানে যদি আমি 25 দিয়ে কাটি হচ্ছে 4 দিয়ে কাটলে 5, -5 -10% হবে হচ্ছে ডিক্রিজ বা ইনক্রিজ।
তার মানে প্রথমে যদি নাম্বারটা 100 থাকে -10 কমে 90 হয়ে গেছে। তার ওভারঅল এফেক্ট কি? ওভারঅল হচ্ছে তোমাদের -10% মানে ডিক্রিজ হয়েছে। কত পার্সেন্টের ডিক্রিজ হয়েছে? 10% এর ডিক্রিজ হয়েছে। এটা হচ্ছে তোমাদের সাকসেসিভের যে বেসিক রুলটা ছিল ওটা। ঠিক আছে? ঠিক আছে? বুঝেছো তোমরা এটা? আরেকটা টাইপের কোশ্চেন তোমাদের ইম্পর্টেন্ট এই যে কনজাম্পশন বেস ঠিক আছে? বুঝেছো কনজাম্পশন বেস যেটা আমি এটা তোমাকে এখন করাবো। ঠিক আছে? সাপোজ ধরো ইফ দ্য প্রাইস অফ, এটাও ইম্পর্টেন্ট রয়েছে, প্রাইস অফ এ commodity increase or decrease by a%, ঠিক আছে, then the decrease or increase in consumption, সাপোজ ধরো কোন একটা জিনিসের দাম যদি কমে বা বাড়ে আমাদের কনজাম্পশন অবভিয়াসলি বাড়বে, সো as not to increase or decrease the expenditure। এই কোশ্চেনটা তোমাদের অনেকটা, আমি তোমাদের বলি ইজ ইকুয়াল টু, সাপোজ ধরো তুমি কি বলছো, একটা কোশ্চেনটা ভালোভাবে তুমি বুঝো তারপর আমি তোমাকে বলছি। এটার যে ফর্মুলা, এটা a/100 প্লাস মাইনাস a ইন্টু 100, আমি তোমাদের করাবো পরে। ঠিক আছে? এটা আমি তোমাদের বলে দিচ্ছি। সাপোজ ধরো তোমার কাছে প্রথমে তুমি একটা জিনিস 100 টাকা দিয়ে কিনছো, ঠিক আছে, তারপর তুমি বলছো 20% 120 টাকা, ঠিক আছে, 20% বাড়িয়ে দিয়েছে রেট, কিন্তু তোমাকে বলেছে যে না তুমি 100 টাকা দিয়ে কিনো, তাহলে এটা কত বেড়েছে বা কমেছে, কমাতে হবে তোমার কনজাম্পশন এমন বলে দেবে। তার মানে তুমি 100 টাকা খরচা করতে পারবে, বলছে 20% বা যখন কমিয়ে দেয় 20% বাড়িয়ে দিলে কনজাম্পশন তোমার কমে যাবে। এখন ওই এক্সপেন্ডিচারটাকে ঠিক রাখতে তোমাকে যে কনজাম্পশন আছে এটা কত কমাতে হবে, এমন টাইপের কোশ্চেন। আমি যখন কোশ্চেন করাবো তোমাদের বল, এটা হচ্ছে তোমাদের 120 থেকে তোমার 20 কমাতে হবে ইন্টু 100, ঠিক আছে, এমন টাইপের কোশ্চেন একটা হবে, এটা আমাদের তোমাদের করিয়ে দেবো পরে। ঠিক আছে? এরপর হচ্ছে কোন একটা সিটিতে বলবে যে, আরেকটা কোশ্চেন টাইপের তুমি দেখো, ইফ দ্য population of a town is p and it increases or decreases at the rate of r% per annum, then ফর্মুলাটা কি হবে, n আফটার n ইয়ার্স এর পর পপুলেশন আফটার n ইয়ার, এখানে যদি আমি করি তোমাদের ফর্মুলাটা, পপুলেশন আফটার n ইয়ার্স যদি বলে, তাহলে এখানে কি টাইপের হবে, p ইকুয়াল টু 1 প্লাস r বাই 100, এ প্লাস মাইনাস হবে, ডিক্রিজ হলে ইনক্রিজ হলে কি হবে প্লাস, ডিক্রিজ হলে কি হবে মাইনাস। ঠিক আছে? এটা নেন, এটার পরে আমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট আরো কিছু রয়েছে, স্প্লিটিং টাইপটা। সাপোজ ধরো 51% বের করতে বলেছে, 51% অফ 120, এটাকে স্প্লিট করে তুমি কিভাবে বার করবে, তুমি 50% বার করো প্লাস 1% বার করে নাও, এমন ভাবে স্প্লিট করেও বার করতে পারো। 50% কত এটার 6 4, আর 1% কত এটা 10% হচ্ছে, এখানে 1% হচ্ছে 1.28, তার মানে হচ্ছে 65.28, এটার আনসার হবে আনসার। স্প্লিটিং করে এটা বের করতে পারো। নেক্সট আরেকটা জিনিস হচ্ছে যেটা আমি তোমাকে আগেও বুঝিয়েছিলাম, যেটা যে পার্সেন্টেজ ইন্টারচেঞ্জ কিভাবে করতে পারো, দেখো 39% অফ
12.5 যদি বলি, আমরা জানি 12.5 এর ভ্যালু কত, 12.5 এর ভ্যালু হচ্ছে 1/8। এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 12.5% অফ 35, 39। 39 এর ভ্যালু কত, 1/8 ইন্টু 39, বাস ভাগ করে দাও, এখানে ফ্র্যাকশন যেটা আসবে এটা 39, 8, 4 আটা কত 32, 7 পয়েন্ট দাও, পয়েন্ট দিলে 0, 8 আটা 64, 64, 6, বাস 4.8 এর দূর মনে রাখলেই তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমাদের মোটামুটি যতগুলো টাইপের ফর্মুলা ছিল এগুলো নর্মালি, বাট এগুলোর পরেও আমরা যে যে টাইপের কোশ্চান তোমাদের এক্সামের জন্য করাবো আমি সেগুলো তোমাদের বলে, ঠিক আছে, যে এক্সামের জন্য এই টাইপের কোশ্চান আমি তোমাদের করাবো যারা কম্বাইন দেবে তাদের জন্য, এবং কি যারা যারা অন্য ত্রিপুরা পুলিশের এসআই এর এক্সামও দেবে তাদের জন্য এই এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট হবে তোমাদের জন্য। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এটা কিভাবে করাবো আমি তোমাদের। ঠিক আছে, তো টাইপ অফ কোশ্চেন আমি তোমাদের কিভাবে বলে দিতে চাই যে এই টাইপের কোশ্চেনগুলো তোমাদের এক্সামে আসতে পারে। ঠিক আছে, এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস হবে, যেটা তুমি ভাবতেও পারবে না যে এই টাইপের কোশ্চেন যদি তুমি করো। প্রথমে যেটা টাইপের কোশ্চেন সেগুলো হচ্ছে টাইপ অফ কোশ্চেন আমরা করাবো, সেটা হচ্ছে বেসিক, একদম বেসিক লেভেলের কোশ্চেন করাবো। সেকেন্ডে আমরা যেটা করব, বেসিকের পর আমরা তোমাদের করিয়েছি সাকসেসিভ করব, যে সাকসেসিভ কোশ্চেনগুলো তোমরা দুইভাবে অ্যাটেম্প কিভাবে করতে পারবে। এটা একটা হচ্ছে বেসিক, দেন হচ্ছে সাকসেসিভ, দেন যেটা সেটা হচ্ছে তোমাদের আমি করাবো হচ্ছে তোমাদের ফ্র্যাকশন বেস কোশ্চেন। ফ্র্যাকশন বেস কোশ্চেন আমি করাবো তোমাদের এখানে। ফ্র্যাকশন বেস মিন্স যে একটা নাম্বারকে যদি 3/5 দিয়ে ডিক্রিজ করে দিই, তারপরে হচ্ছে এটা 2/5 হবে, ফ্র্যাকশন দিয়ে গুণ করলে এমন টাইপের কোশ্চেন হবে এগুলো, তো এগুলো করাবো। থার্ড যেটা সেটা হচ্ছে ওয়েট অ্যাভারেজ আমরা করাবো, ওয়েটেড অ্যাভারেজ করাবো, যেটা খুবই ইম্পর্টেন্ট হবে তোমাদের জন্য। দেন ফোর্থ টাইপের যে কোশ্চেন এটা হচ্ছে পপুলেশন বেস কোশ্চেন করব, যে পপুলেশন ইনক্রিজ ডিক্রিজ। ঠিক আছে, আর প্রত্যেকটা কোশ্চেন আমরা 20 সেকেন্ডের বেশি টাইম লাগিয়ে কখনোই করব না, 20 সেকেন্ডের ভিতরেই প্রত্যেকটা কোশ্চেনকে আমরা সলভ করতে ট্রাই করব। অ্যান্ড মেন্সের জন্য আমরা কি করব, মেন্সের জন্য আমরা একটু একটু প্র্যাকটিস করবো যে এটাকে কিভাবে ডিসক্রাইবের মতো লিখতে পারি। ঠিক আছে, এটা এইভাবে হবে, এটা ওভাবে হবে, এমন করে লিখবো। ঠিক আছে, পপুলেশন বেসের পর আমাদের যে ইলেকশন বেস ইলেকশন রয়েছে, আই থিঙ্ক ইলেকশন বেস ইম্পর্টেন্ট রয়েছে, ইলেকশন বেস কোশ্চেন ইম্পর্টেন্ট রয়েছে। ঠিক আছে, দেন যেটা ইম্পর্টেন্ট রয়েছে সেটা হচ্ছে আমাদের প্রাইস অ্যান্ড কনজামশন, যেটা আমি তোমাদের বলেছিলাম প্রাইস অ্যান্ড কনজামশন বেস। ঠিক আছে, বুঝেছো তোমরা? এরপর তোমাদের যেটা ইনকাম সেভিংস এক্সপেন্ডিচার, ইনকাম বেস কোশ্চান ইম্পর্টেন্ট রয়েছে টাইপের ভিতরে। দেন তোমাদের যে এক্সামিনেশন বেস কোশ্চান, ঠিক আছে, এক্সামিনেশন বেস কোশ্চান ইম্পর্টেন্ট রয়েছে, বুঝেছো? দেন হচ্ছে কমিশন বেস কোশ্চান রয়েছে, কমিশন বেস কোশ্চান হচ্ছে তোমাদের যে 10%-এর বেশি হলে এত টাকা কমিশন পাবে, এর থেকে বেশি হলে, তো এগুলো আমি তোমাদের করাবো কমিশন বেস কোশ্চান। ঠিক আছে, দেন তোমাদের ভ্যান ডায়াগ্রামের উপরে কোশ্চেন রয়েছে, ভ্যান ডায়াগ্রামের যে কোশ্চেনগুলো রয়েছে এগুলো ইম্পর্টেন্ট রয়েছে। ঠিক আছে, দেন এরর বেস কোশ্চেন রয়েছে, এরর বেস কোশ্চেন তোমাদের অনেক দেখা যাচ্ছে রিসেন্টলি এক্সামে। ঠিক আছে, দেন তোমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল যেটা ড্রাই ফুড রিলেটেড, যে এত পার্সেন্ট ড্রাই ফুড রিলেটেড কোশ্চেন ইম্পর্টেন্ট রয়েছে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের মোটামুটি যে টাইপের কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট রয়েছে এগুলো। ঠিক আছে, এখন তোমাদের আমি কিছু জিনিস বলবো যেগুলো তোমাদের এখানে আমি ডিসকাস করিনি। একটা হচ্ছে ইলেকশন বেস যে কোশ্চেনগুলো রয়েছে, একটা ইলেকশন বেস কোশ্চেন কিভাবে তুমি অ্যাটেম্প করবে ওটা। সাপোজ ধরো একটা ইলেকশন হয়েছে, 100% ভোট রয়েছে একটা ইলেকশনে, ঠিক আছে, তোমাদের এক গ্রামে। ঠিক আছে, এখান থেকে তোমাকে বলতে পারে যে 10%, প্রথম যে বেসিক লেভেলের কোশ্চেন, উইনার পেয়েছে 56%, লুজার পেয়েছে 44%, এবং তাদের ভিতরে যে ভোট ডিফারেন্স হচ্ছে 1200। তো এই যে 1200 রয়েছে টোটাল ভোট বের করতে বলতে পারে, টোটাল ভোট, এটা এক টাইপের কোশ্চেন হতে পারে। বুঝেছো? টাইপ 1 এর কোশ্চেন ইলেকশনে এই টাইপের কোশ্চেনগুলো তোমাদের করতে হবে, এবং তোমরা এগুলো যদি না করো তোমাদের হবে না। ঠিক আছে, নেক্সট এটা হচ্ছে বেসিক। দেন তোমাদের বলবে যে এখানে 100% ইলেকশনের ভিতরে,
10% হচ্ছে ভোট পোলই করেনি, ঠিক আছে, এর উইনার ক্যান্ডিডেট পেয়েছে এত, লুজার ক্যান্ডিডেট পেয়েছে এত, ঠিক আছে, এবং এদের ভিতরে একটা যেই রিলেশন আছে এটা বের করে তোমাকে কোশ্চানগুলো করতে হবে। বুঝেছো তোমরা এটা? ঠিক আছে, এটা হচ্ছে একটা টাইপের কোশ্চেন। এরপরে বলবে যে পোল এতজন ভোট কাস্ট করেনি হচ্ছে 10%, আরেকটা হচ্ছে 100% এর ভিতরে 10% কাস্ট করেনি, এর ভিতরে 10% ইনভ্যালিড। কাস্ট তো ভোট, কাস্ট মানে ভোট দেয়নি, ঠিক আছে, ইনভ্যালিড ভোট। তারপরে উইনার, এতজন উইনার, এতজন হচ্ছে লুজার, এত পার্সেন্ট। এরপরে এখান থেকে তোমাকে টোটাল বোর্ড বের করতে বলতে পারে, উইনিং বোর্ড বের করতে বলতে পারে। তো এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হতে পারে তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউতে, এমন টাইপের কোশ্চেন তোমাদের এক্সামে দেখা যেতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের মেইন যে টাইপগুলো ছিল, এটা তোমাদের হচ্ছে ইলেকশন বেজে। নেক্সট আমি তোমাদের আরো একটা বেস বলেছিলাম যে এরর বেস কোশ্চেন। এরর বেস কোশ্চেনটা তোমাদের এক্সামে দেখা যায়, তার মানে হচ্ছে এরর বেস কোশ্চেনটাকে তুমি কিভাবে ট্যাকল করবে সেটা হচ্ছে তোমাকে বলবো যে তোমরা একটা নাম্বারকে 2/3 দিয়ে গুণ করেছো, বাট ইনস্টেড অফ কত দিয়ে করাচ্ছিল, 3/5 দিয়ে করাচ্ছিল, এমন টাইপের কোশ্চেনগুলোকে পার্সেন্টেজ এরর কত হয়েছে, পার্সেন্টেজ এরর কত হয়েছে এটা বার করার জন্য বলতে পারে তোমাদের কোশ্চেনগুলোতে, ঠিক আছে। এটা একটা টাইপের কোশ্চেন তোমাদের হওয়ার কথা, ঠিক আছে। এটা হচ্ছে পার্সেন্টেজের ওভারঅল যে ভিউটা ছিল, এটা আমি আজকে দিয়েছি। কালকে আমরা পার্সেন্টেজের টোটাল 50টা কোশ্চেন করাবো, একই ক্লাসে করাবো, এই নয় যে আমি দুইটা ক্লাসে করাবো, একটা ক্লাসে 50টা কোশ্চেন কমপ্লিট করাবো, ঠিক আছে। বুঝেছো তোমরা? কালকে আমি তোমাদের সকালে মর্নিং এ যেই মর্নিং এ তোমাদের কালকে আমি আপলোড করব ত্রিপুরা জিকের একটা ক্লাস, মর্নিং এ ত্রিপুরা জিকের একটা ক্লাস আনবো, ইভিনিং এ আমি পার্সেন্টেজের 50 কোশ্চেনের একটা এমসিকিউ ক্লাস আপলোড করব, যেখানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের হয়তো 1 ঘন্টা বা 1.5 ঘন্টা লাগতে পারে, যতটাই সময় লাগে আমি ওটাকে কমপ্লিট করাবো, ঠিক আছে। এটা হচ্ছে মোটামুটি তোমাদের আজকের ক্লাসে ওভারভিউ। থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, প্রিপারেশন করো ভালো মতো। জয় হিন্দ, জয় ভারত।